গুনাহ থেকে তওবা ইস্তেগফার না করি, তখন আমার আপনার ইহকাল এবং পরকাল খুবই ভয়াবহ। গুনাহের কথা মনে আসছে, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করব। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেকটা গুনাহকারীদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে। কি করে? তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য যেই আমলই করি না কেন, গুনাহ করেছি, যাই কিছু করেছি, আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা যদি না করি তাহলে আমার আপনার হাসরের ময়দান, আমার আপনার পরকালীন জীবন এত সুখকর হবে না। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যপুর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামি মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে মুখতাসার ভাবে সংক্ষিপ্ত রূপে কিছুটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ, যে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, শুধু মানব জাতিকে নয় বরং পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছি। এই অসংখ্য অগণিত মাখলুকাতের মধ্যে আমি একটা জাতিকে সর্বশ্রেষ্ঠ মর্যাদায় সমাসীন করেছি, তারা হলো বনি আদম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সবচাইতে সম্মানী করে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর কোনো উদ্দেশ্য আছে না নাই? প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা কাজ যখন আমরা করি আমাদের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর কোনো উদ্দেশ্য অবশ্যই নিহিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করার পিছনে আমার উদ্দেশ্য একটা আছে, সেটি হলো মানুষ দুনিয়ার মধ্যে গিয়ে আমার ইবাদত করবে, মানুষ দুনিয়ার মধ্যে গিয়ে আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। আমি যে হুকুম এবং নির্দেশনা দিয়েছি, এই হুকুম এবং নির্দেশনা অনুযায়ী তার জীবনটা সে সাজাবে, তার জীবনটা সে পরিচালনা করবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য। আমরা যখন কোনো কাজ করে যে উদ্দেশ্যটাকে সামনে নিয়ে কাজ করি, কাজ করার সময় খুব সতর্কতা অবলম্বন করি যে আমার যে উদ্দেশ্য রয়েছে, আমার যে গন্তব্য রয়েছে, এই গন্তব্য আর মূল উদ্দেশ্যের মধ্যে কোনো কমতি হচ্ছে কিনা, আমার উদ্দেশ্যের মধ্যে কোনো ব্যাঘাত ঘটতেছে কিনা, এটা আমরা গভীরভাবে মনোযোগ দিয়ে সেটাকে তত্ত্বাবধান করি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত করা। আমরা দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করতেছি কিনা সেটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চারটা সাক্ষ্য দুনিয়ার মধ্যে আল্লাহ ফিট করে রেখেছেন। কয়টা সাক্ষ্য? চারটা সাক্ষ্য।
আমি আপনি যে কাজ করি কাল কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে হয়তো বিপক্ষে এই চারটা জিনিস আল্লাহর দরবারে কি দিবে? সাক্ষ্য প্রদান করবে, সাক্ষী দিবে। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, যখন মাটির মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আথqালাহা, মাটির ভিতরে যা কিছু আছে সব কিছু উপরের দিকে উঠে যাবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মাটির এই অবস্থা দেখে মানুষ বলা বলি শুরু করবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই জমিনের কি হলো? জমিন কেন কাঁপাকাঁপি শুরু করছে? জমিনের মধ্যে কেন কম্পন সৃষ্টি হয়েছে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন কাল কিয়ামতের ময়দানে এই জমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জমিনের যত কথা, যত অভিযোগ ভিতরে আছে সব কিছু আল্লাহর দরবারে পেশ করে দিবেন। তাহলে এক নম্বর সাক্ষী আমরা কি বুঝলাম? জমিন, এই মাটি, যে মাটির উপর আমরা চলাফেরা করছি, যে মাটির উপর আমরা উঠা বসা করছি, যে মাটির উপরে আমরা বসবাস করতেছি, যে মাটি থেকে উৎপন্নকৃত উৎপাদনকৃত রিজিক আমরা আহার করতেছি, এই মাটি আমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। যেই মাটির উপরে দাঁড়িয়ে নামাজ তরফ করেছি, যে মাটির উপর দাঁড়িয়ে রোজাকে ভঙ্গ করেছি, যে মাটির উপর দাঁড়িয়ে জেনার মতো জঘন্য কাজে লিপ্ত হয়েছি, যে মাটির উপর দাঁড়িয়ে সুদ খেয়েছি, যে মাটির উপর দাঁড়িয়ে ঘুষ খেয়েছি, যে মাটির উপর দাঁড়িয়ে আমরা আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়েছি, এই মাটি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আচ্ছা, এই যে আল্লাহ সর্বপ্রথম যে সাক্ষ্যটা আমাদের জন্য নিযুক্ত করলেন সেটি হলো মাটি। মাটি থেকে বেঁচে কোনো মানুষ দূরে কোথাও যেতে পারবে? পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন, যে কোনো অলিতে গলিতে যাবেন, সেখানে আমাদের পায়ের নিচে কি থাকে? মাটি থাকে। এই মাটির উপরে আমাদেরকে চলাফেরা করতে হয়, মাটির উপরে আমাদেরকে বসবাস করতে হয়। মাটির থেকে উৎপন্নকৃত যে সম্পদ উৎপাদন হয়, এই সম্পদ আর রিজিক আমরা ভক্ষণ করি। আর যদি মাটি থেকে এত নিয়ামত ভোগ করি, আবার এই মাটির রবের সাথে, এই মাটির মালিকের সাথে, আমাদের রবের সাথে, আমাদের সৃষ্টিকর্তার সাথে যদি নাফরমানি করি, এই মাটি আমার বিপক্ষে সাক্ষী দিবে নাকি দিবে না? অবশ্যই মাটি আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। মাটি থেকে বাঁচার কোনো উপায় নাই। যখন কাল কিয়ামতের ময়দানে মাটি আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে, বান্দা বলবে, আল্লাহ, মাটি তো অনেক কথা বলতেছে আমার ব্যাপারে, যে আমি এই গুনাহ করেছি, ওই গুনাহ করেছি, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি, রমজানের রোজা ভঙ্গ করেছি, এভাবে মিথ্যা কথা বলেছি, কারোর উপর অন্যায়ভাবে জুলুম করেছি। মাটি সব কিছু বলতেছে। বান্দা সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, এতটুকুর মধ্যে আমি বিশ্বাসী নই। বান্দা কি বলবে? এতটুকুর মধ্যে আমি বিশ্বাসী নই, আমার কাছে আরো সাক্ষী দেন, তারপরে গিয়ে আমি জাহান্নামী হব। এত সহজে আমি জাহান্নামী হব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা,
দুনিয়ার মধ্যে আমি তোমার জন্য শুধু মাটিকে নিযুক্ত করি নাই, মাটির পরে আমি আল্লাহ তোমার সম্পর্কে তোমার সাথে দুইজন ফেরেশতা, দুইজন তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছি। এই দুইজন ফেরেশতা সদা সর্বদা তোমাকে তত্ত্বাবধায়ন করবে, তোমাকে দেখাশোনা করবে। তুমি গুনাহ করার জন্য যদি গর্তের মধ্যেও লুকে যাও, তারপরেও এই দুইজন ফেরেশতা তোমার সাথে গর্তে চলে যাবে। এই দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন, তারা হলো দুইজন সম্মানিত লেখকগণ। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যাই করবে এই দুইজন ফেরেশতা সব কিছু জানবে, সব কিছু লিপিবদ্ধ করবে, সব কিছু রেজিস্টারের মধ্যে সংরক্ষণ করে ফেলবে। এখন কোন মানুষ যদি মাটি থেকে আলাদা হয়ে যায়, সে বলল মাটি তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমি মাটির উপর গুনাহ করব না, আমি রকেটে চড়ে মহাকাশে চলে যাব, তারপরে সেখানে গিয়ে গুনাহ করব, মাটি আমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি যে রকেটে চড়ে মহাকাশে চলে গেছ, তুমি গুনাহ করার জন্য সমুদ্রের তলদেশে চলে গেছ, মনে রাখো তোমার সাথে দুইজন ফেরেশতা আছে। যেখানেই যাইবা মৃত্যুর আগ পর্যন্ত, তোমার যেদিন থেকে জন্ম গ্রহণ করেছ ওই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তোমার থেকে এক মুহূর্তের জন্য আলাদা হবে না। দুইজন ফেরেশতা তোমার জন্য তোমার সাথে নিযুক্ত করে দিয়েছি। এই দুইজন ফেরেশতা তোমার আমলনামাগুলো লিপিবদ্ধ করবে। যদি কোনো নেক আমল করো, এই নেক আমল এই ফেরেশতা লিপিবদ্ধ করবে। আবার যদি কোনো বদ আমল করো, নাফরমানি করো, এই নাফরমানির কাজকে ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখবে। এই জন্য খুব হুঁশিয়ার। ফেরেশতা যখন আমাদের থেকে আলাদা হয় না, এর মানে হলো আমরা যে কাজটাই করি না কেন, যে কথাটাই বলি না কেন, আমাদের সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা, তুমি যে কথা মুখ থেকে বের করো, সাথে সাথে ওই কথাটা মাটিতে পড়ার আগে সাথে সাথে কথাটা রেকর্ড হয়ে যায়। দুইজন ফেরেশতা থেকে বাঁচার কোনো কি থাকবে না, সুযোগ থাকবে না। সেই দিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দুইজন ফেরেশতা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তো যারা জাহান্নামী তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। একটা মানুষ তো এত সহজে অপরাধী, সে নিজের কথাটাকে প্রকাশ করতে চায় না। একটা মানুষ সে অপরাধী, সহজে সেটাকে স্বীকার করতে চায় না। আরো সেদিন হচ্ছে জাহান্নামের আগুনের বিষয়। সেদিন বান্দা বলবে, আল্লাহ আমি এত তাড়াতাড়ি জাহান্নামী হয়ে যাব না, না, এটা তো ফেরেশতারা বলল, অন্য কোনো সাক্ষী যদি আমার ব্যাপারে থাকে সেটা দেখান, কারণ আমি এত গুনাহ আমি করি নাই, এত গুনাহ আমি করি নাই, এত নাফরমানি আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দা বলবে, ওগো আল্লাহ এত গুনাহ তো আমি করি নাই, মাটি আমার ব্যাপারে সাক্ষী দিল, ফেরেশতারা আমার ব্যাপারে সাক্ষী দিল, এত গুনাহ তো আমি করি নাই, আল্লাহ আমাকে আরেকটু সুযোগ দেন, আমি যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, আমাকে আরেকটু সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি তোমার 2 নম্বর সাক্ষী অস্বীকার করেছ। মনে রাখো বান্দা, এই দুইজন ফেরেশতা শুধু বলে নাই, বরং তোমার কৃত কর্মগুলো রেজিস্টারের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছে। আজকে আমি আল্লাহ তোমার সামনে তোমার আমলনামাকে পেশ করলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা নিয়ে আসবে, আমলনামা এনে বান্দার হাতে হাতে ধরিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, তুমি তোমার আমলের কথাকে অস্বীকার করলা, তুমি তোমার অপরাধকে অস্বীকার করলা। বান্দা শুনে রাখো, আমি তোমার সামনে একটা আমলনামা নিয়ে আসলাম, তোমার হাতে দিয়ে দিলাম। এই আমলনামা, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাটা একবার পড়ে দেখো।
কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই আমলনামা যখন পড়বা তোমার হিসাব নিকাশের জন্য এই আমলনামাটাই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ আমলনামা দিয়ে দিবেন, বান্দা তুমি তোমার আমলনামা পড়ো। সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাল কিয়ামতের ময়দানে বান্দার সামনে আমলনামাকে পেশ করবেন, বান্দার আমলনামা বান্দাকে দিয়ে দিবেন। কারো আমলনামা ডান হাতের মধ্যে দিবেন, কারো আমলনামা বাম হাতের মধ্যে দিবেন। যাদের আমলনামা ডান হাতের মধ্যে দিবেন তারা সেদিন খুশিতে আত্মহারা হয়ে যাবে। فأما من أوتي كتابه بيمينه কাল কিয়ামতের ময়দানে যখন বান্দার আমলনামা বান্দার ডান হাতের মধ্যে দেওয়া হবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, ওই আমলনামা ডান হাতে পাওয়ার পর ওই বান্দা খুশি হয়ে যাবে, খুশিতে আত্মহারা হয়ে যাবে। হাসরের ময়দানে ছুটাছুটি শুরু করবে, নিজের আপনজন আত্মীয় স্বজনকে খুঁজবে, নিজের মা বাবাকে, নিজের ভাই বোনকে, নিজের আত্মীয় স্বজনকে খোঁজাখুঁজি করবে। এমন ভাবে খোঁজাখুঁজি করবে যখন কোনো আত্মীয়র সাথে দেখা হবে তখন সে তার আমলনামা ওই আত্মীয়র সামনে তুলে ধরবে। ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, নাও নাও আমার আমলনামা পড়ো, দেখো না আমি কত আমল করেছি, আমি কত নামাজ পড়েছি, আমি কত ইবাদত বন্দেগী করেছি, আমি কত আল্লাহর ইবাদত বন্দেগী করেছি, আমি কই পরিমাণ আমল করেছি, দেখা দেখো। ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, এভাবে বলতে বলতে সে আত্মহারা হয়ে যাবে, খুশিতে আত্মহারা হয়ে যাবে। দুনিয়ার মধ্যে যখন কোনো শিক্ষার্থী যখন তার পরীক্ষার ফলাফল ভালো হয় তখন সে কি করে, তার এই ফলাফলটা মানুষের কাছে দেখিয়ে বেড়ায় যে আমার পরীক্ষার ফলাফল দেখো কত ভালো করেছি, আমি সব বিষয়ে A+ পেয়েছি আমি, সবাই দেখো। আত্মীয় স্বজনের কাছে ফোন করি বলে যে আপনার ভাইয়ের ছেলে তো A+ পেয়েছে। তার নানার বাড়িতে ফোন দিয়ে বলে যে মা আপনার নাতি তো ভালো রেজাল্ট করেছে। এভাবে তার রেজাল্টকে, তার ফলাফলকে, তার এই সুসংবাদকে সবার মাঝে ছড়াইয়া দেয়, সবার কাছে বলে যে আমি পাস করেছি, আমার রেজাল্টটা ভালো হয়েছে। ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের ময়দানে যে বান্দারা আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে ওই বান্দা খুশিতে আত্মহারা হয়ে যাবে, খুশিতে বাগ বাগ হয়ে যাবে, আনন্দে উৎফুল্ল হয়ে যাবে। আর মানুষকে বলবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, নাও নাও আমার আমলনামা পড়ো, দেখো আমি কত ইবাদত করেছি, কত আমলনামা করেছি, কি পরিমাণ কোরআন তেলাওয়াত করেছি, কি পরিমাণ আল্লাহর জিকির করেছি, কি পরিমাণ নফল ইবাদত আমি করেছি। ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওই ব্যক্তি সকল আত্মীয় স্বজনকে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়ার মধ্যে বিশ্বাস করেছি যে একটা দিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, একটা দিন আমাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই দিনটাকে বিশ্বাস করে আমি সারা জীবন ইবাদত করেছি, যদি কোনো গুনাহ হয়ে গেছে ওই গুনাহ আল্লাহর কাছে তওবা করে মাপ চেয়ে নিয়েছি। দেখো আমার আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, শুধু আমি আমল আর আমল। দেখো কি সুন্দর আমার আমলনামা, কি পরিমাণ আমার আমলনামা দেখো। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, অতঃপর ওই ব্যক্তি স্বাচ্ছন্দ্যবোধ জীবন যাপনের জন্য রওনা হয়ে যাবেন,
অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য তৈরি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং দুনিয়ার মধ্যে সদা সর্বদা আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ তার জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাতের সর্বোত্তম জান্নাতকে তার জন্য বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহকে বিশ্বাস করেছে এবং এই বিশ্বাসের উপর অটল থেকে আল্লাহর ইবাদত করেছে, আমালে সালেহা করেছে, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি আমার 8টা জান্নাতের সর্বোত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি তাকে বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন বান্দারা আমলনামা, নাফরমান বান্দারা আমলনামা তার বাম হাতের মধ্যে দেওয়া হবে, ফায়াকুলু, আমলনামা বাম হাতের মধ্যে দেওয়ার পর সে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, ও আল্লাহ এটা কেমন আমলনামা, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, এটা কেমন আমলনামা, এটা কেমন কিতাব, এই কিতাবের মধ্যে তো ছোট থেকে ছোট কোনো আমল ছেড়ে দেওয়া যায় নাই। ছোট থেকে ছোট, নগণ্য থেকে নগণ্য, দুনিয়ার মধ্যে একটা কাজ করেছিলাম, ওই কাজটা এই কিতাবের মধ্যে উল্লেখ হয়ে গেছে। এটা কেমন আমলনামা? আল্লাহ, একটা মিথ্যা কথা বলেছি, কেউ শুনে নাই, কেউ জানেও নাই, কিছুই কেউ শুনে নাই, কিন্তু এই ছোট্ট মিথ্যা কথাটাও বুঝি আজকে আমার এই আমলনামার মধ্যে চলে আসছে। আমলনামা বান্দার সামনে পেশ করা হবে, বান্দাকে বলা হবে আমলনামা পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো, তোমার আমলনামা তোমার আজকে হিসাব নিকাশের জন্য যথেষ্ট হয়ে যাবে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা। যখন বান্দার সামনে তার আমলনামা পেশ করা হবে আর তার আমলের মধ্যে গুনাহের কাজগুলো যখন সে দেখবে, তখন সে আফসোস করবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, এই কিতাবের মধ্যে আমি যে ছোট থেকে ছোট গুনাহ করেছি, এই গুনাহকেও এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা থেকে বাদ দেওয়া হয় নাই। তাহলে মুহতারাম হাজিরিন, যত কাজ করতেছি, যত ইবাদত বন্দেগী করতেছি, সব কিছু আমাদের রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? আরো জোরে বলেন, রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। মাটি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এরপর ফেরেশতারা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমি অস্বীকার করব। আল্লাহ বলবেন, আমলনামা দেখো, আমি তোমার আমলের মধ্যে কোনো কিছু কমতি করি নাই, কোনো বেশ কম করি নাই। ওয়াজাদু মা আমিলু হাদিরা, সে তার আমলনামাকে তার সামনে উপস্থিত পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ বলবেন, বান্দা শোনো, তোমার আমলনামা তুমি যাই করেছো সেটাই তোমার সামনে দেওয়া হয়েছে, তোমার রব তোমার আমলের মধ্যে কোনো বেশ কম করেন নাই, এবং তোমার রব তোমাকে যা কিছু করেছো সেটার পুঙ্খানুপুঙ্খানু প্রতিদান তোমাকে দেওয়া হবে। তোমার ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ যে ওয়াদা করেন এই ওয়াদাটা অবশ্যই অবশ্যই সত্য। আল্লাহ কখনো ওয়াদার খেলাফ করেন না, প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের দুনিয়ার মধ্যে চলাফেরার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তো বলতেছিলাম, যার আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে সে সেদিন কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কাল কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা তার বাম হাতের মধ্যে দেওয়া হবে। আমলনামা যখন বাম হাতের মধ্যে দিবেন, আমলনামা তো পেশ করার সময় কারো ডান হাতে দিবেন, কারো বাম হাতে দিবেন। যারা আমলনামা ডান হাতে দিবেন সে খুশি হয়ে যাবে, তার আমলনামা সবাইকে দেখাবেন এবং সে জান্নাতি হয়ে যাবে। আর যার আমলনামা বাম হাতের দেওয়া হবে তার একটু সময়ের দরকার, তাকে আরেকটু সময় দিতে হবে, তাকে যাচাই বাছাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যারা আমলনামা বাম হাতের মধ্যে দিবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আল্লাহর সামনে আল্লাহর দরবারে আফসোস করে বলবেন, লাম উতা কিতাবিয়া, হায় জীবনে কি করলাম, কি আমল করলাম। আজকে আমলনামা যদি আল্লাহ আমার সামনেই নিয়ে আসতেন কতই না ভালো হতো। ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, যদি আমলনামা আমাকে নাই দেওয়া হতো কতই না ভালো হতো। এরপরে বলবেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আল্লাহ আজকে যদি আমি আজকে হিসাব নিকাশের সম্মুখীন নাই হতাম কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যু যদি আমার জীবনের সব কিছুর সমাপ্তি ঘটতো, যদি হিসাব নিকাশের মুখাপেক্ষী না হতাম, যদি আল্লাহর সামনে দাঁড়ানোর প্রয়োজন না হইতো কতই না ভালো হতো। কারণ আমার আমলনামা গুনাহে ভরা, গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। আমরাও গুনাহ করতেছি, গুনাহ ছাড়া কোনো মানুষ থাকে না, কিন্তু গুনাহ করে গুনার উপর অটল থাকা, অবিচল থাকা। মুফাসসিরিনে কেরাম বলেন, একটা মানুষ বনি আদম, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা মানুষ গুনাহগার। মানুষের দ্বারা গুনাহ হয়ে যায় স্বাভাবিক, কখনো ইচ্ছায় হয়, কখনো শয়তানের ধোঁকায় পড়ে হয়ে যায়, গুনাহ হয়ে যায়। কিন্তু গুনাহ করে যখন ইহসাস আর অনুভূতি